ময়মনসিংহে পাইকারি বাজারে বেশিরভাগ সবজির দাম প্রকারভেদে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে নগরীর মেছুয়া বাজারে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। ময়মনসিংহে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। প্রতি প্রকারভেদে বিভিন্ন সবজির দাম কিন্তু সপ্তাহ ব্যবধানে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর সবচেয়ে বড় যে পাইকারি বাজার, সেই মেছুয়া বাজারে। এখানে ভোর রাত থেকে কিন্তু ব্যাপক কর্মযজ্ঞ চলছে। ভোরের আলো ফোটার সাথে সাথেই পাইকারি এবং খুচরা বিক্রেতাদের এক ধরনের ব্যাপক ব্যস্ততা এখানে চলছে। মূলত ময়মনসিংহ নগরের বিভিন্ন যে খুচরা বাজারগুলো রয়েছে, সেই বাজারগুলো থেকে যারা খুচরা বিক্রেতা তারা এখানে এসেছেন এই পাইকারি সবজি কিনে নেওয়ার জন্য। পাশাপাশি যারা ভ্যানে করে আসলে বিভিন্ন এলাকায় সবজি বিক্রি করেন, তারা এখান থেকে সবজি কিনে নিয়ে যাচ্ছেন। আমি যদি একটু দামের কথা একটু আগেই বলছিলাম যে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে প্রকারভেদে বিভিন্ন সবজি। করলা ৭০ টাকা থেকে এই সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকায়। পটল যেটা ৪৫ টাকা আজকে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এরপরে ৬০ টাকায় বিক্রি হচ্ছে আজ। বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, যেটি গত সপ্তাহে ছিল ৪৫ টাকা। ধুন্দল বিক্রি হচ্ছে ৪০ টাকা, লাউ বিক্রি হচ্ছে ৪০ টাকা, মিষ্টি লাউ বিক্রি হচ্ছে ৩৫ টাকা, ৩৩ টাকা। এই চারটি পণ্য স্থিতিশীল রয়েছে। তবে বরবটি কিন্তু ২০ টাকা বেড়ে হয়েছে ৬০ থেকে ৮০ টাকা। পাশাপাশি চারটি পণ্য কিন্তু ১০০ টাকা ছাড়িয়ে গেছে। যেমন বলি, গাজর ৯০ থেকে ১০০ টাকায় কেজি হয়েছে, এবং টমেটো ১০০ থেকে ১১০ টাকা হয়েছে। পাশাপাশি কাঁচামরিচ কিন্তু গত এক সপ্তাহ ধরেই বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা। আজকে নতুন আরেকটি পণ্য যুক্ত হয়েছে, শিম, আগাম শিম। সেটি আজকে বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি, যেটি গতকালকেও বিক্রি হয়েছে ১৩০ টাকায়। তো মোটামুটি বলা যায় যে সবগুলো পণ্যর দামই বেড়েছে। পাশাপাশি ২০ টাকা পণ্য ২০ টাকা দাম বেড়েছে ঢেঁড়সের, এটি ৬০ টাকা থেকে হয়েছে ৮০ টাকায়। মোটামুটি বলা হলে যে সবগুলো পণ্যের দামই কিন্তু বেড়েছে। এতে এইগুলো সবগুলো কিন্তু পাইকারি দাম, যেটি খুচরা বাজারে প্রভাব পড়বে, যেটি আরও ১০ থেকে ২০ টাকা এখান থেকে খুচরা বাজারে আরও বেশি বেড়ে যাবে। এই সব কিছু মিলিয়ে দাম বৃদ্ধির কারণে আসলে মানুষের যে নাভিশ্বাস সেটি কিন্তু ক্রমেই বাড়ছে। তারা বলছেন যে এই মনিটরিং আসলে আরও বেশি জোরদার করার জন্য, যাতে করে এই বাজার ব্যবস্থাপনা সঠিক থাকে। এই ছিল ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। এতক্ষণ সরাসরি ছিলাম ময়মনসিংহে।